জীবনে কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটাই নিয়ম। তো আমি যখন ক্যামেরা অন করি সবাই আসে আমার সাথে একটু ছবি তুলতে। কিন্তু দুঃখের বিষয় আমি যখন ক্যামেরা অন করি ছবির বদলে চলে আসলো ভিডিও। তো সবাই তখন হাসাহাসি করে যে, "তোমার কাছে যদি যাই ছবি তুলতে তুমি ভিডিও করতে চলে আসো কেন?" তো যাই হোক ১ম এ আমি শুরু করে দিলাম হলো গিয়ে আ ভিডিও ম্যান মানে ভিডিও শুরু করে দিলাম। তো আমি গেলাম যেখানে সেটা হলো আমার এই ছোট চাচার ছেলের মানে ছেলের বাচ্চার মানে মুসলমানি ছিল। তো ১ম এই তারা হলুদ-টলুদ দেওয়া শুরু করেছে। হলুদ দেওয়া শুরু হচ্ছে আমার একটা যে চাচা সেই চাচার ছেলের বউরা হলুদ দিচ্ছে। তো সবাই হলুদ দেওয়ার পর এখন আমাকে যেয়ে বলতেছে, "তুমি তাড়াতাড়ি হলুদ দিয়ে ফেলো।" আমরা মোটামুটি অনেকে হলুদ দিয়ে ফেলছি। তো আমি একটু গিয়েছি লেট করে। কারণ যেহেতু আমি আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি গিয়েছি। মা একটু রেডি হয়েছে। তারপর কিন্তু আমরা চলে গিয়েছি সেখানে। যাওয়ার পর এখন সব বাচ্চারা দেখে নাচানাচি করতেছে। এখন আমিও গেলাম সেখানে যে একটু ভিডিও করব। তো ভিডিওতে দেখেন ডেকোরেশনটা এরকম ছিল। তো ছেলেকে বললাম যে, "তুমি কি খাবা? তোমাকে আমি কি খাইয়ে দিব?" সে বলল, "আমি কিচ্ছু খাবো না। আমাকে কিচ্ছু দিবে না, হলুদ ছোঁয়াতে দিবে না, তাকে খেতে দিবে না।" মানে সে অনেক আগে খেয়ে পেট ভরপুর করে ফেলছে। তার জন্য এখন আমার মা আবার আমার ভাইকে একটু আঙুর খাওয়াই দিল। এখন মা আফসোস করতেছে, "তোমাকে একটু খাইয়ে দিই।" আমি কি, "না, আমি খাবো না, কোনো সমস্যা নাই।" আর পিচ্চিটা কত ইন্টেলিজেন্ট দেখেন, চিন্তা করেন। সে নিজে খাবে না কিন্তু সে বড়দেরকে একটু করে খাইয়ে দিচ্ছে। আর বড়রা খুব মজা করে মানে তাকে খাওয়াইতে পারে না। কিন্তু বড়রা খুবই খুশি যে এইটুকু বাচ্চা সবাইকে খাইয়ে দিচ্ছে। মানে খুবই পাকা। এখনকার যুগের বাচ্চারা যে এত ট্যালেন্ট হয় সেটা বলার বাহিরে। তো যাই হোক জামাইবাবুকে খাওয়ানো হচ্ছে। এটা হলো আমার বড় চাচার ছোট ছেলে, সে ডাক্তার। আমাকে এসে ডাকতেছে যে, "চল আয় একটু ছবি তোলা।" আমি বলছি যে, "না, আমি ছবি তুলবো না, সমস্যা নাই। আমি ভিডিও করি।" কারণ আমার তো ভিডিও করাই কথা, তাই না? আমি ভিডিও করতে পছন্দ করি, তাই সবার ভিডিও করতেছে। আর এই ফাঁকে দেখেন আমার ছোট্ট সোনামণিটা এখানে দুষ্টুমি করতেছে। সে এখানে সিঁড়ি দিয়ে ওঠানামা করতেছে। এখন বলতেছে, "আমরা চলে যাবো।" আর এখানে আরেকটা কথা ছিল, আমরা কিন্তু ভিডিও করতে গিয়েছিলাম। তো আরেকটা খাওয়া-দাওয়া শুরু করেছি। খাওয়া-দাওয়ার আসলে ডেকোরেশনটা তেমন একটা ভালো ছিল না। যার জন্য আমি এখানে তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। এটা হলো আমার সেই চাচাতো ভাইটা, যার ছেলে আজকে সুন্নতে খাতনা। এই হলো আমার সেই ডাক্তার ভাইয়ের বউ। তো সেও আসে আমার সাথে ছবি তুলতে। কিন্তু দুঃখের বিষয় তোমাদের কাছে বারবার বলছি, আমি ছবি তুলতে গেলে চলে আসি শুধু ভিডিও। সবাই আমার পাশে দাঁড়িয়ে থাকে। আর আমি একটু এনজয় করি। এটা তোমরা আমার ভিডিও যারা দেখো তারা কিন্তু বুঝতে পারো। আর এই বউটাকে কিন্তু আমার খুব সুন্দর লাগছে। কেন জানো? সে ছোট-মোটো একটু গুলুমুলু বউ। আর মনে হয় বউটার বাচ্চা পেটে। এইটা হলো আমার চাচির বোনের মেয়ে আরকি। তার মনে হয় বাচ্চা পেটে। তো আমার সাথে একটু কথা বললাম, টুকি দিলাম একটু যে তাদের বাচ্চা-কাচ্চা আসলে ছোট থেকে কিভাবে বড় হয়ে যায়। তারপর মানে বিয়ে হয়ে গেলে বাচ্চা-কাচ্চা হয়ে যায়। তো যাই হোক শুরু হয়ে গেল এখন ডান্স। আর দেখেন সেই ছোট্ট সোনাটা রাজাটা সে এখন নিজের মুসলমানিতে নিজে নাচানাচি শুরু করতেছে। আর ওইটা হলো তার পিছনে ২ টা একরকমের শাড়ি পরা, যেটা এটা হলো পিচ্চিটার ২ বোন আর এটা হলো চাচাতো বোন। মানে দেখেন সবাই মিলে যে কি মজার গান দিচ্ছে আর নাচতেছে। আর দুঃখের বিষয় ইউটিউবে তো আর সব গান অ্যালাউ করা যায় না। যার জন্য সব গান দিতে পারি না। যে জন্য নারে কবে হয়তোবা এতদিনে ভাইরাল হয়ে যেত সবকিছুই, তাই না? এটাই আসলে আমরা অনেকে আফসোস করি ইউটিউবে সব দেওয়া যায় না। সবচেয়ে ভালো নিজের ভয়েসটা দিয়ে দেওয়া। তো নিজের ভয়েস দিয়ে কিন্তু চেষ্টা করতেছি। আর সবার ফাঁকে সবাইকে তো ভিডিও করছি, নিজেকেও একটু আপনাদের সাথে ভিডিও করে নিচ্ছি। হ্যাঁ, তার ফাঁকে কিন্তু আমি একটা কথা বলবো। আমি এই চ্যানেলে কিন্তু এটা আমার ব্লগ পেজ, আমার কিন্তু মেকআপ পেজ আছে। যদি তোমরা দেখতে চাও আমার মেকআপ পেজটা হলো ম্যাজিক টাচ বাই আকলিমা, সেটা হলো আমার ফেসবুক পেজে আছে। আর ইউটিউব চ্যানেল আরেকটা আছে, সেটাও ম্যাজিক টাচ বাই আকলিমা দিয়ে সার্চ দিলে তোমরা পেয়ে যাবা। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবা। আমার মেকআপ ভিডিওগুলো কিন্তু আসলে অনেক ভালো হয়। কিন্তু দুঃখের বিষয় আমার ক্যামেরাতে আমি ভালো করে আনতে পারি না। এটা আমার ছোট চাচার মেজো ছেলে। সে তার বউকে নিয়ে মানে নাচানাচি শুরু করতেছে। বলেন তো এটা কি গান? তো গানটা কিন্তু অনেক ভাইরাল একটা গান। যদি পারেন অবশ্যই বলে দিবেন। তারপর লাস্টে একটা উড়াদুরা নাচ শুরু হয়ে গেছে। এখন শোনা হচ্ছে যে নাগিন গান। তো নাগিন গানটা আসলে এত ভাইরাল হয়ে গেছে যেটা সবাই গাইতেছে। নাগিন গানটা ভালোই লাগে। তো লাস্ট ফিনিশিং এ সবাই নাচানাচি শুরু করতেছে। এখন আমরা চলে যাবো। এখন আমাদেরকে বলতেছে আরেকটু থাকো। আমি বলছি আর থাকা সম্ভব না। এখন চলে যাবো যেহেতু রাত্র হয়ে গেছে। সবাই থাকবে, সবাই মানে যারা মুরব্বিরা আছে তারা নাকি নাচানাচি করবে। তো আসলে সারাদিন জার্নি করার পরে কিন্তু এতটুকু সময় থাকা যায় না। তো লাস্টে বলতেছে এটার নিচে নাকি মানে গরু জবাই দিয়েছে, সেটা একটু দেখে যেতে। এটার নিচে কিভাবে ডেকোরেশন করবে কালকের জন্য, সেটা এখানে কি আদর আপ্যায়ন মানে তারা কি করতেছে আয়োজন, সেটা এখানে দেখানো যাচ্ছে। তো এই যে এখানে হলো যে একটা গরু জবাই দেওয়া হয়েছে। তো গরুটা এখানে সবাই কাটাকাটি শুরু করতেছে। তো ভালোই লাগতেছে রাতের বেলা। আমি আবার জিজ্ঞেস করি, তোমরা কি আল্লাহু আকবার দিয়েছো? পরে বলতেছে, আরে জানিস না, তোর কাকাই তো আল্লাহু আকবার দেওয়ার নামে একদম ওস্তাদ। মানে আমার ছোট চাচার কথা বলতেছে। তো এখানে আমার বড় চাচার ছেলেও আছে, আমার ছোট চাচার ৩ ছেলে এখানে বসা আছে, সবাই আছে। আর এখন আমরা চলে যাব। তার ভিতর অনেকটা স্পেস আছে যে এখানে আপনার রান্নাবান্না করা হয় এই নিচের আন্ডারগ্রাউন্ডে। আসলে গ্রামের ভিতরে কমিউনিটি সেন্টারগুলো যত বড় হয়ে গেছে, আর এখন সবাই গ্রামের ভিতরে কমিউনিটি সেন্টার করে, কারণ এখন সবাই বাড়িঘর
করে ভাড়া দিয়ে ফেলে, যার জন্য ঘরের ভিতরে অনেকের জায়গা থাকে না। কিন্তু দোয়া করবেন আমার ভাইয়ের বিয়েটা যেন আমরা বাড়িতে করতে পারি, আল্লাহর রহমতে আমাদের জায়গা আছে। তো এখানে আদা রসুন মশলা যাচ্ছে সব টোকাটাকি করতেছে, কোটাকুটি করতেছে। তো এই ফাঁকে আমরা চলে আসছি আমাদের বাড়িতে। তো বাড়িতে আসার পরে এটা হলো সেই ছোট্ট রাজাদের বাসা, যাদের বাসায় এরকম ডেকোরেশন হচ্ছে। তো সবাই দোয়া করবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।